পেস তাণ্ডবে মাত্র 2 দিনে শেষ হওয়া পার্থে টেস্টের উইকেটের প্রশংসায় পঞ্চমুখ আইসিসি দিয়েছে খুব ভালো রেটিং। অথচ স্পিন স্বর্গ বানিয়ে একের পর এক ডিমেরিট পয়েন্ট জুটেছে মিরপুর স্টেডিয়ামের ভাগ্যে। তাহলে কি শুধু বাংলাদেশের উইকেট হওয়ায় আইসিসির বিমাতা সুলভ আচরণ? মাত্র দুদিনেই শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। পার্থে খেলা হয়েছে মাত্র 847 বল। 1888 সালের পর অ্যাশেজে এমন ঘটনা এই প্রথম। পেসারদের দাপটে টেস্টের প্রথম দিনেই পড়েছে 19 উইকেট, দ্বিতীয় দিনেও ছিল একই চিত্র। স্টার্ক বোল্যান্ডের পেস তাণ্ডবে মাত্র 164 রানেই গুটিয়ে যায় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। তবে হেডের আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শেষ বিকেলেই সহজ জয় অস্ট্রেলিয়ার। মাত্র দুদিনে সমাপ্তি হওয়া টেস্ট নিয়ে সবচেয়ে বড় চমক অবশ্য দিয়েছে আইসিসি। পার্থের উইকেটকে দিয়েছে খুব ভালো রেটিং। মূলত 4 ধাপের পিচ মূল্যায়ন শেষে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছে পার্থের উইকেট। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের মতে টেস্টে বলের বাউন্স ছিল ধারাবাহিক, সীমিত সিম মুভমেন্ট, ব্যাটে বল এসেছে ভালোভাবে। সব মিলিয়ে ব্যাট ও বলের লড়াই ছিল উপভোগ্য, আর তাতেই পার্থের উইকেটে জুটেছে খুব ভালো রেটিং। আইসিসির এই রেটিং প্রমাণ করে যে পার্থের উইকেটে ব্যাট ও বলের সমান লড়াই ছিল। দুই দলের দুর্দান্ত পেস বোলিং ও ম্যাচের উত্থান পতনের কারণেই খেলা দুদিনেই শেষ হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ দিনের টিকিটধারীদের জন্য খেলা না হওয়াটা ছিল হতাশাজনক। এখন প্রশ্ন, উপমহাদেশের উইকেট হলে কি এমন প্রশংসা জুটত আইসিসির কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশের? উত্তরটা সবারই জানা। বাজে উইকেটের কারণে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হয় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে 2 ডিমেরিট পয়েন্ট, এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য একটি করে ডিমেরিট পয়েন্ট জুটেছিল মিরপুরের ভাগ্যে, যা সবকটিতেই ছিল স্পিন সহায়ক উইকেট। তাহলে পেস স্বর্গ হয়েও কেন খুব ভালো রেটিং পেল পার্থের উইকেট? যার উত্তর পাওয়া যায় আইসিসির ব্যাখ্যায়, যেখানে মিরপুরের উইকেটে ছিল অধারাবাহিক বাউন্স, অনিয়ন্ত্রিত সিম মুভমেন্ট, আর এই সবকিছু ইতিবাচক থাকায় মাত্র 2 দিনে ম্যাচ শেষ হলেও খুব ভালো রেটিং পেয়েছে পার্থের উইকেট। বিপরীতে ডিমেরিট পয়েন্ট সঙ্গী হয়েছে মিরপুরের উইকেটে। মুনতাজা বিন তারেক, যমুনা স্পোর্টস।